কালকে যদি তোমার পাড়ায় একটা মদের দোকান হয়, ওটাকে বন্ধ করে দিবার ক্ষমতা এই গ্রামের মুসলমানদের কি আছে? ও একা একদিকে দাঁড়িয়ে যাবে, পুরো গ্রামবাসী তোমরা একদিকে দাঁড়িয়ে যাবে। ওই একা লোকটা সমাজ বিরোধী কাজ করবে, মদ মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তথাপি ও তাকে রুখতে পারবে না, কেননা তাকে লাইসেন্স তো গভর্নমেন্ট দিয়ে দেবে, তার পিছনে প্রশাসন দাঁড়িয়ে যাবে। তুমি যতই হও না কেন, তোমার মধ্যে থেকে মাথা গুলোকে দেখে দেখে কিছু টাকার লোভ দেওয়া হবে। যদি লোভে না বিক্রি হয়, তোমাকে মিথ্যা কেস দিয়ে ভরে দিবার হুমকি দেওয়া হবে। তুমি সমাজের এই অন্যায়কে দেখার পরও নীরবে তোমাকে চুপ করে দেখতে হবে। ওই মদের দোকানটা চালু হয়ে যাবে। তোমার আমার 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 15 বছরের ওই যে মেয়েগুলো স্কুল থেকে আসবে, একদিন শুনবে তোমার ওই বাচ্চা মেয়েটাকে ওই মদের দোকানে কেউ শরাব খেয়ে তোমার বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিল, সেই লজ্জার খাতিরে বলতে পারেনি। পরের দিন আবার কারো গায়ে হাত দিয়েছিল, লজ্জার খাতিরে বলতে পারেনি। একদিন শুনবে তোমার সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কিন্তু স্কুল থেকে ফেরেনি, খোঁজলাও খোঁজলাও খোঁজলাও। একদিন দেখবে তোমার নয় আমার কারো মেয়ে হত্যা হয়ে ওই খালের পারে বা জমির আলে পড়ে আছে। কেননা এই সমাজকে ব্যাধি তৈরি হলো এই মদের দোকান থেকে শুরু।